বৃহস্পতিবার সকাল 11টায় যাত্রা শুরু করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। উদ্বোধনী দিনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। তবে এই আনুষ্ঠানিকতার মাঝেই এক অনিশ্চয়তার ঘন ক্ষয় ঘটেছে, যা নতুন সংসদের শুরুতেই এক ধরনের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। বিরোধী দল হিসেবে থাকা জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। যেসব অধ্যাদেশ অনুমোদন, সংশোধন কিংবা বাতিল বিষয়ে সংসদ সদস্যরা সিদ্ধান্ত নেবেন। প্রয়াত সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণও এই অধিবেশনের অন্যতম কার্যপরিধির মধ্যে থাকবে। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রথম অধিবেশন প্রায় 1 মাস ব্যাপী হতে পারে। তিনি আরও জানান, জরুরি কয়েকটি সংসদীয় কমিটি গঠন করা হবে এবং সংসদ সদস্যদের আচরণ ও কার্যক্রম কেমন হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন। অধিবেশনে সভাপতিত্বের জন্য একজন জ্যেষ্ঠ নেতাকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ নেতা তারেক রহমানকে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন। তবে সংসদ উপনেতা কে হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সংসদ নেতা পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ। এর আগে বুধবার সকাল 11টায় সংসদ ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সব আলোচনার মাঝে সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে ডেপুটি স্পিকারের পদটি। বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই পদ গ্রহণ করবে না। বুধবার দুপুরে সংসদ ভবনে দলটির সংসদীয় বৈঠক শেষে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভা শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। উল্লেখ্য, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করেছিলেন বিএনপি। গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, জামায়াতকে এ প্রস্তাব দিয়ে বিএনপি উদারতার পরিচয় দিয়েছে এবং তারা আশা করে দলটি ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে। কিন্তু জামায়াতের এই ঘোষণা সেই আশায় জল ঢেলে দিয়েছে। মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে আলোচনার পর দলটি তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে। ফলে নতুন সংসদের প্রথম দিন থেকেই এই গুরুত্বপূর্ণ পদটি খালি থাকবে কিনা এবং জামায়াতের জুলাই সনদের দাবি কোন দিকে মোড় নেয় সেই দিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।